শ্রী রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা দুই বন্ধুতে নিয়ে বেরিয়ে পড়লাম মায়াপুর ইস্কন মন্দির দর্শনের উদ্দেশ্যে। প্রায় অনেকটা পথে আমরা অতিক্রান্ত। ঠিক ব্রিজ থেকে দেখতে পাচ্ছি মায়াপুর সেই মন্দিরের রূপ। আর এই করতে করতে আমরা পৌঁছে গেলাম মন্দিরের মূল দ্বারে, যেখান থেকে মন্দিরের শুরু হচ্ছে। আর এটা দেখে তো মন পুরো ভরে গেল, কারণ ভিতরের এত সুন্দর পরিবেশ আর হরিনামের মনোমুগ্ধ, তাই যেন মনকে আরও ভরিয়ে তুলল। আর চোখের সামনে দেখতে পাচ্ছি অখণ্ড কুঠির, যেখানে নিরন্তর 24 আওয়ার্স হরিনাম সংকীর্তন চলতে থাকে। আর সেই হরিনামের মধুর বাণীতে যেন মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। আর এইভাবেই মনে প্রাণে রাধা রাধা। আর ঠিক তার অপোজিটেই প্রসাদম কুপনের কাউন্টার, যেখান থেকে বিভিন্ন ভবনের প্রসাদের কুপন সংগ্রহ করতে পারা যাচ্ছে। আমরাও আমাদের প্রসাদের কুপন সংগ্রহ করে নিলাম। এরপর চলে গেলাম ইস্কন মন্দিরের ঠিক গ্রাউন্ডের মধ্যে, যেখান থেকে টিওভিপি টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়ামকে ঠিক দেখা যাচ্ছে পেছন থেকেই। এত সুন্দর এই মন্দিরের দর্শন করে যেন মন আরও আনন্দিত ভরে গেল, কারণ এই মন্দিরের সৌন্দর্য যেন বর্ণনা করার বাইরে। আর পাশেই গদা ভবন, এই গদা ভবনেই আজকের আমাদের টোকেন করা আছে, কারণ দুপুরের অন্ন সেবার এখান থেকেই আজকে গ্রহণ করা হবে। আর গদা ভবনের সামনে এই সুন্দর পরিবেশ আর এত সুন্দর বাগান যেন মনকে আরও আনন্দিত করে তোলে। কি সুন্দর টবেতে পদ্ম ফুল লাগানো আছে, আর পদ্ম ফুল ফুটেও আছে। বাগানটাতে প্রবেশ নিষেধ, না হলে আরও ভালো করে কাছ থেকে দেখতে পারতাম। আর ঠিক গদা ভবনেরকে এত সুন্দর করে গাছগাছালির মাধ্যমে সাজিয়ে তুলেছে। প্রচুর ফুলের গাছ, প্রচুর গাছ এত সুন্দরভাবে গদা ভবনকে দাগছে, যেন কিছু বলার নেই। এই গদা ভবনেই আজকে তো অন্ন সেবার করব, তা এখনও দেরি আছে অবশ্য। তার আগে গদা ভবনটা ভালো করে ঘুরিয়ে নিচ্ছি। আর চলুন দেখা যাক। হরেক রকমের ফুলের মাঝখানে যেন নিজেদিকে প্রভুর সাথে মিলিয়ে যেতে যাচ্ছি। আর এই করতে করতেই প্রসাদের খাওয়ার সময় হয়ে গেল। আর আমরা পাশেই একটি থেকে প্রসাদের যেখান থেকে লাইন শুরু হচ্ছে, আমরাও দু বন্ধুতে লাইন দিয়ে দিলাম। বন্ধু আমার আগে আগে চলছে, আর অল্প বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা তেমন কিছু নয়, ঠিক আছে। এই করতে করতে আমরা এগিয়ে চলছি। আর প্রত্যেকের মুখে একটাই ধ্বনি, হরে কৃষ্ণ করতে করতে সবাই প্রসাদ গ্রহণ করতে এগিয়ে চলেছে গদা ভবনের মধ্যে। গদা ভবনের প্রবেশ পথে এখানে টোকেনটা যেটা থাকে সেটা নিয়ে নেওয়া হয় এবং প্রসাদম কক্ষে প্রবেশ করানো হয়। আমরা প্রসাদম কক্ষে প্রবেশ করলাম। আর দেখলাম না, প্রসাদম কক্ষটা অনেক বড় এবং প্রচুর মানুষ একসাথে বসে এখানে প্রসাদ গ্রহণ করতে পারবে। এবং বিভিন্ন সেবায়িত তারা বিভিন্ন সেবার মাধ্যমে দিয়ে যাচ্ছে, কেউ থালা দিচ্ছে, কেউ প্রসাদ দিচ্ছে। আমরা আমাদের নিজস্ব থালাটি নিলাম, যেখানে একটি স্টিলের থালার উপর একটি পাতা দেওয়া আছে। এরপর আমরা প্রথমেই আসলো অন্ন, এরপরে আসছে ডাল, আর এরপরে আজকের সবজি হয়েছে পটলের সবজি। বাহ! এর পাশেই আছে রুটি। কেউ চাইলে নিতেও পারে, কেউ নাও নিতে পারে, কারণ ওনারা দিতে চাইবেন। এর পাশেই আছে আরেকটা সবজি, যেটা হলো চানা আর পনিরের সবজি। আর আছে মিষ্টান্নর মধ্যে আজকে হয়েছে পায়েস আছে। বাহ! এর সাথে সাথে সামনে আছে জলের গ্লাসের টেবিলে জল, আমরা আমাদের গ্লাস দুটো নিয়ে নিলাম। এরপর এখানে বসার ব্যাপারটা বলি, এখানে সুন্দর বসার জায়গা আছে। আর বয়স্ক এবং যারা বসতে অসুবিধা হয় তাদের জন্য চেয়ার টেবিলেরও ব্যবস্থা আছে। আমরা অবশ্য মাটিতে বসে প্রসাদ গ্রহণ করতে ভালোবাসি, তাই মাটিতে বসে প্রসাদ গ্রহণ করতে লাগলাম।
এরপরেই বাইরে বেরিয়ে এসে মন্দিরের বাইরে বেশ সুন্দর অ্যাটমসফিয়ার যেন আরও মনকে মনোমুগ্ধ করে তুলছে। শিলা প্রভুপাদা পুষ্প মন্দির দর্শন আর তার পাশেই টিওভি টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়ামকে একসাথে পাশাপাশি দেখে যেন মন ভরে গেল। আহা কি সুন্দর! আর প্রভু রাধা রানীর কৃপা ছাড়া আজকের এই টিওভিপি আমরা দর্শন করতে